হ্যালো বন্ধুরা, কম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে তোমরা খবর পেয়েছো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার নোটিফিকেশন বেরিয়ে গেছে। নভেম্বরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন হওয়ার ডেট দিয়েছে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা 2026 জানুয়ারি। এখনও ডেট দেয়নি, তো ডেট খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেবে। তাই যারা এই পরীক্ষাকে টার্গেট করছো তাদের আর বসে থাকার সময় নয়, জোর কদমে পড়াশোনা করতে হবে। কারণ খুব জোরালো প্রতিযোগিতা আছে। প্রচুর ছেলে মেয়ে এরকম একটা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিল। তাছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো তো আছেই। তাই আজকে মূলত পরিবেশের উপরেই কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে ভিডিও শুরু করছি। তার সাথে আলোচনা আছে, বেশ কিছু এমসিকিউ এখানে কিন্তু আলোচনা করা হবে। যাক, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে তাতে খুব কাজে লাগবে। গ্যাসের উপাদানগুলি, অর্থাৎ যে বায়োগ্যাস তার যে মূল উপাদান সেগুলো কি? কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন, না কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও হাইড্রোজেন, না কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন, না কার্বন ডাইঅক্সাইড, ইথেন ও হাইড্রোজেন? এগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এর সব জায়গায় আছে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনটা থাকছেই। খুব অল্প পরিমাণে বায়োগ্যাসে হাইড্রোজেন থাকে। মূলত এর প্রধান উপাদান সেটা হলো কিন্তু মিথেন, আর সাথে থাকবে কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন মনোক্সাইড নয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন, এই নিয়ে হয় বায়োগ্যাস। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ হয়? ভারতের এখানে দেখো মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এখানে পূর্ব ভারতের কথা বলা হয়েছে, পাহাড়ি অঞ্চল এলাকার কথা বলা হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়, অর্থাৎ রাসায়নিক বাদ দিয়ে শুধু জৈবর উপর নির্ভর করে চাষাবাদ হয়? কোন রাজ্যে? উত্তর হয়ে যাবে সিকিম। পরের কোশ্চেন দেখো, আবার কিন্তু সে বায়োগ্যাস, আগেবারই বলা হয়েছে যে বায়োগ্যাস, তো বায়োগ্যাসের মূল উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা কিন্তু মিথেন। তাহলে বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানই হলো মিথেন। আর এখানে যদি এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের কথা বলা হতো, এলপিজির কথা বলা হতো, তাহলে তখন কিন্তু উত্তর হয়ে যেত প্রোপেন এবং বিউটেন। প্রোপেন এবং বিউটেন। আর শুধু যদি সিগারেটের যে লাইটার হয়, গ্যাস লাইটার যাকে আমরা বলি, সেখানে কিন্তু হয়ে যেত শুধু বিউটেন। অর্থাৎ এই ধরনের কিন্তু প্রশ্নটাও আসে। তাহলে বায়োগ্যাসের মূল উপাদান মিথেন, যদি এলপিজি দেয় তাহলে হবে প্রোপেন এবং বিউটেন, এবং সিগারেটের যে লাইটার তাতে কিন্তু বিউটেন। পরের কোশ্চেন, ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত? না, ভিতরকণিকা অভয়ারণ্য একটি, সেটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, না মধ্যপ্রদেশ, না ঝাড়খণ্ড, না তামিলনাড়ু? এখানে অবশ্যই উড়িষ্যা। সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে অভয়ারণ্য যে বন্যপ্রাণী সুরক্ষা আইন
যেখানে বন্য প্রাণ সুরক্ষিত থাকবে এই নিয়ে একটি আইন তৈরি করা হয়। সেটি কত সালে? না 1972 সালে। আর 1972 সালের কথা হলেই তার পরের বছর অর্থাৎ 1973 সাল থেকে আমাদের যে জাতীয় পশু এখন বাঘ, এই বাঘ জাতীয় পশু হলো 1973 সাল থেকে, এবং তার আগে ছিল সিংহ। এটা কিন্তু যদি প্রশ্নটা আসে যে বাঘ ভারতের জাতীয় পশু কবে থেকে হয়েছে, না 1973 সাল থেকে। পরের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? বিশ্ব পরিবেশ দিবস, যেহেতু এটা পরিবেশ সম্বন্ধিত, তাই এখানে পরিবেশ দিবসটা খুবই জরুরি। এটা মোটামুটি সকলেই জানে, খুব কমন একটা কোশ্চেন। উত্তর হয়ে যাবে 5 জুন, অর্থাৎ 5ই জুন 2025, অর্থাৎ এই বছরের থিম কি ছিল? না প্লাস্টিক দূষণের অবসান ছিল এই বছরের থিম। বিশ্ব পরিবেশ দিবসে এই বছরের থিম ছিল প্লাস্টিক দূষণের অবসান। নেক্সট, রামসার সম্মেলন কত সালে হয়েছিল? না রামসার সম্মেলন কত সালে হয়েছিল? 1971, না 1973, না 1981, না 1992? উত্তর হয়ে যাবে 1971। 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের রামসারে এই সম্মেলনটি হয়েছিল। এই সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? না মূল যে জলাভূমি, সেই জলাভূমিতে যে বন্য প্রাণী আছে, জলাভূমি সেখানে সেই জলাভূমিকে সংরক্ষণের কথা, সেখানে চিহ্নিতকরণের কথা এই সম্মেলনে আলোচিত হয়েছিল। আমাদের পশ্চিমবাংলায় দুটি এই রামসার সাইটের তকমা পেয়েছে। একটি হলো পূর্ব কলকাতার জলাভূমি এবং সুন্দরবনের জলাভূমি। পশ্চিমবাংলাতে দুটো আছে, একটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি রামসার সাইটের তকমা পেয়েছে, এবং সুন্দরবনের জলাভূমি সালও অনেক সময় আসে। সুন্দরবনটা পেয়েছে 2019 সালে, যেটি ভারতের বৃহত্তম জলাভূমি, আর পূর্ব কলকাতা পেয়েছে 2002 সালে। নেক্সট, ভোপাল গ্যাস দুর্ঘটনা, অর্থাৎ 1984 সালের ভোপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটি কোন গ্যাসের প্রভাবে হয়েছিল? ওলিয়াম, না ফুয়েল, না এমআইসি, না মিথাইল অ্যামিন? এই এমআইসি, উত্তর হয়ে যাবে এমআইসি। এটার আবার অনেক সময় পুরো নামটা দিয়ে দেয় এদিক ওদিক করে, তখন কিন্তু গণ্ডগোলটা হয়। কারণ এমআইসিটা মোটামুটি সবারই জানা, এমআইসি, কিন্তু যখন সেটা পুরো নামে দিয়ে দেয় তখন কিন্তু ভুল হতে পারে। এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। একবার দেখে নেবে, মিথাইল আইসোসায়ানেট। পরের কোশ্চেন, কিসের প্রভাবে মিনামাটা রোগ হয়? এই মিনামাটা রোগটা জাপানের মিনামাটা শহরে একটা রাসায়নিক কারখানায় এই রোগটার দেখা দিয়েছিল। তো এটা হয় মার্কারি থেকে বা মার্কারির প্রভাবে, যাকে বাংলায় বলি পারদ। তো সেই পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়। পরের কোশ্চেন, এটা হচ্ছে সুন্দরবন। কত খ্রিস্টাব্দে সুন্দরবন জাতীয় উদ্যান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? এর আগে আমরা দেখলাম সুন্দরবন কি পাচ্ছে? সুন্দরবন পাচ্ছে রামসার সাইটের তকমা কত সালে? সুন্দরবনের জলাভূমি, না 2019? সুন্দরবন জাতীয় উদ্যান কত সালে? 1984। আর যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে 1987।
এই সুন্দরবন নিয়ে 3টে সাল কিন্তু আমাদের খুবই গোলমাল হয়ে যায়। একটা হচ্ছে জাতীয় উদ্যান 1984, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 এবং রামসার সাইট হচ্ছে 2009। সুন্দরবন ভারতের প্রথম সুন্দরবন বলছি জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক না, ভারতের প্রথম জাতীয় উদ্যান সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, যার আগের নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। আর ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানটি হলো হেমিস জাতীয় উদ্যান বা হেমিস ন্যাশনাল পার্ক, যেটি লাদাখে অবস্থিত। পরের কোশ্চেন, সুন্দরলাল বহুগুণার চিপকো আন্দোলন, প্রথমে উত্তরটা বলে দিলাম। চিপকো আন্দোলনের নেতা হলেন কে? না সুন্দরলাল বহুগুণার, নামটা অনেকেরই জানা। তো বাকি যেগুলো দেখছি পাণ্ডুরঙ্গ হেগড়ে, মেধা পাটেকর এবং বাবা আমতে। না পাণ্ডুরঙ্গ হেগড়ে হচ্ছেন কে? না এপিক্কো আন্দোলনের নেতা। মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা এবং বাবা আমতে হচ্ছেন সেই নর্মদা বাঁচাও আন্দোলনের। না, এই চিপকো আন্দোলনের দুজন গুরুত্বপূর্ণ নেতা হলেন সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট। এদের নেতৃত্বেই হয়েছিল গাছকে, বনকে রক্ষা করার জন্য এই আন্দোলন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওর আবার আপলোড করা হবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাও এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।